আজ দুপুরে খাওয়ার আমি কটার সময় খাচ্ছি জানো? এই দেখো ৫টা ১৭তে আমি দুপুরে খাওয়ার শুরু করেছি। কারণটা পুরো ব্লগেই দেখতে পারবে। এখানে দেখো স্কুল থেকে আসার পরও কিন্তু আমি ওর ৩টে বেজে গেছে, কিন্তু আমি ওর জামা কাপড় এখনও খুলতে পারিনি। তার মধ্যে দুপুরের রান্নাও এখনও কমপ্লিট হয়নি। পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সাহেজ। আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করেছি। আজ সকাল থেকেই আমার দিনটা শুরু হয়েছে পুরো ব্যস্ততমভাবে। আমি চেষ্টা করি যে পারামকে স্কুল দেওয়ার আগেই নিজে স্নানটা কমপ্লিট করে নেওয়ার জন্য। যেহেতু আজকে সেটা সম্ভব হয়নি, তার জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে, তাহলে বাসি সব জামাকাপড়গুলো চেঞ্জ করে তারপর পারামকে স্কুলে দিয়ে আসার পর ঘরের সব কাজ করে তারপরেই ফ্রেশ হয়ে যাব। আর এখন যেহেতু আমি পুজোটাও করছি না, তার জন্য ভাবলাম যে তাহলে সব কাজ কমপ্লিট করেই একেবারে, যখন আমি ধোয়া জামাকাপড় পরেই নিয়েছি, তখন আরেকবার সব কাজ কমপ্লিট করে তারপর আমি চেঞ্জ করে নেবো। স্নান টান করে আবার আমি কাপড়টা চেঞ্জ করে নেবো। তাই সকালবেলা আমি নাস্তা বানিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত করে নিয়েছিলাম, সবজি কেটে নিয়েছিলাম। তারপর রাতে যেহেতু ডালটা অনেকটা ছিল, তাই ডালটা আমি ভাবলাম যে দুপুরবেলা ডাল বানাবো না, রাতে যা ডাল আছে সেই দিয়ে হয়ে যাবে। তো ভাজার জন্য কেটে রেখেছিলাম, আর ভাতটাও বানিয়ে রেখেছিলাম। আর দুপুরবেলা যখন পারামকে নিয়ে আসবো তখন গরম গরম ভাজা করে নেবো, ডালটাও গরম করে নেবো, আর ভাতটা তো গরম থাকেই। তো সেই ভেবে আমি তার জন্য ভাজাটা বানাইনি। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে পারামের স্কুলের জন্য কিছু জিনিস কিনতে, আমাদের এই পাশের এখানে শপে, মানে শপিং মলে গেছিলাম। তো সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসতে না আসতে তারপরে আমি যখন নিচে ওয়াশিং মেশিন, কালকে রাতেই প্রবলেম ছিল ওয়াশিং মেশিনের, আর দেখতে পাচ্ছ তো কত জামা কাপড় সব এগুলো ওয়াশিং মেশিনে ভরা ছিল। সেগুলোকে সেই একতলা থেকে ৩-৪ তলা টেনে টেনে নিয়ে আসাটা কি চারটিখানি কথা বলো তো? তাও পুরো জলে ভেজা ছিল জামা কাপড়গুলো। সেই কোনো রকমভাবে আমি ৩ তলা অবধি নিয়ে এসেছি। তারপরে মাসিকে বললাম যে তুমি একতলায় ছাদে পৌঁছে দাও। তারপর সেগুলো সব জামা কাপড়গুলো চিপে চিপে সব ছাদে মেললাম। কালকে লাকিলি কোনো সেরকম বৃষ্টি হয়নি দুপুর থেকে, তাই মানে ছাদে মেলে দিয়েছিলাম বলে সব জামা কাপড়ের জলগুলো সব টেনে নিয়েছিল। তো সেগুলোকে মেলতেও তো সময় লাগে বলো, সেগুলোকে মেলতে মেলতেই বেজে গেছিলো ১টা ৫০। তারপরে পারামের টাইম হয়ে গেছিলো নিয়ে আসার জন্য স্কুল থেকে। আবার পারামকে যখন স্কুল থেকে নিয়ে আসলাম তখন চলে এসছে কি আমাদের ওয়াশিং মেশিন ঠিক করার জন্য লোক। সে ব্যাস হয়ে গেল, সেখানেই হচ্ছে গন্ডগোল। এতক্ষণ টাইম লেগেছে, পুরো আধা ঘন্টা 45 মিনিটস টাইম লেগেছে নিচে থাকতে। কারণ নিচ থেকে ওপর নিচ করা তো সম্ভব না। একবার আমি স্নান করাবো পারামকে, আবার নিচে যাব, আবার ওপরে যাব, তারপরে আবার ওপরে এসে ভাজা বানালাম, পারামকে স্নান করালাম, পারামকে খাওয়ালাম, দেওরকে খাওয়ার দিলাম। তারপরে পারামকে আমি নিজে স্নান করলাম, স্নান টান করে তারপর পারামকে ঘুম পাড়িয়ে চলে গেছিলাম ছাদে। ছাদে সব জামা কাপড়গুলো আবার আমি সিঁড়ির সব রেলিংয়ে আমি আবার টাঙলাম। টাঙতে টাঙতে আবার পারামেরও টাইম হয়ে গিয়েছিলো ডান্স ক্লাসের জন্য। আবার ওকে ডান্স ক্লাসে দিয়ে তারপর আমি খেতে বসলাম ৫টা ১৭তে। তারপরে সব খাওয়া দাওয়া করে তারপরে আবার রাতের সব তৈরি করে টোরে তারপরে আবার দেখো এখন আমি ডিনার করতে বসেছি হচ্ছে পারামের শেফের জন্য ক্যাপ। কারণ কালকে লাগতো, মানে আজকে লাগতো হচ্ছে পারামের স্কুলে অ্যাপ্রন আর শেফের ক্যাপ। আর তার সাথে হচ্ছে ওরা হচ্ছে স্কুলে আজকে খাবার বানাবে। এর জন্য আজকে দিনটা আমার একদম ব্যস্ততমভাবে কেটেছে। যাই হোক, কোনো কোনো সময় ব্যস্ততম দিন আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে কিভাবে কোন পরিস্থিতিতে ম্যানেজ করতে হয়। তো যাই হোক, ম্যানেজ তো করেই নিয়েছি, কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলেও কিছু করার নেই, একা হাতে সব সামলাতে হবে। আর সব তোমাদের আশীর্বাদ হলে সব সামলে নিতেও পারবো। আর এই হচ্ছে আমার বাবুর লুক। ভালো লাগলে ভিডিওটি লাইক করে যাবে আর ফলো করে দিয়ে যাবে। টাটা।